Hello boys, today I am going to discuss about lesson number 9 of class 5, the bird's eye. This video is for revision. অর্থাৎ এই যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি বা ভিডিওটা আমি দিতে যাচ্ছি সেটা হলো রিভিশনের জন্য। এর আগে তোমাদের বার্ডস আই সম্বন্ধে পড়ানো হয়েছিল। আজকে তোমাদের টেক্সটটা আরেকবার রিভিশন দিয়ে দেবো, অর্থাৎ রিভিশন করিয়ে দেবো, টেক্সটটা আরেকবার ভালোভাবে পড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো এই বার্ডস আই অর্থাৎ পাখির চোখ, আমরা এটা কোথায় ব্যবহার করি? এটা হলো একটা বার্ডস আই আমরা সেখানে ব্যবহার করি অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যকে বোঝানোর জন্য, নির্দিষ্ট সঠিক লক্ষ্যকে বোঝানোর জন্য আমরা এই বার্ডস আই কথাটা ব্যবহার করি। ওকে, অর্থাৎ পাখির চোখ। তাহলে এটা একটা ইডিয়ম, সেই এইটাকে নিয়েই এই গল্পটা রচনা করা হয়েছে, গল্পটা বলা হয়েছে। এই গল্পটা মহাভারতের একটা ঘটনাকে নিয়ে বলা হয়েছে, যেখানে পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের ছেলেদের মধ্যে একটা অস্ত্র চালানোর যে পরীক্ষা, সেই পরীক্ষা সম্বন্ধে এখানে বলা হয়েছে, যেখানে অর্জুন তার এবিলিটি, সে তার সামর্থ্যকে প্রমাণ করছে যে তার লক্ষ্যটা একটা নির্দিষ্ট লক্ষ্য এবং তার লক্ষ্যটা সবসময় ডেফিনাইট থাকে। সেই অংশটা এখানে আলোচনা করা হয়েছে। দেখো তাহলে আমরা এই আজকে পুরো টেক্সটটা একবার পড়ে নেব এবং পুরো টেক্সটটা তোমাদেরকে সঠিকভাবে বলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল, ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড। একটা ছেলেদের একটা বড় দল সমবেত হয়েছিল জঙ্গলে। গ্যাদার্ড কথার অর্থ হলো সমবেত হওয়া, আর উডল্যান্ড কথার অর্থ হলো জঙ্গল। উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোস, তাদের তীর এবং ধনুক নিয়ে। বাউস কথার অর্থ হলো ধনুক এবং অ্যারোস কথার অর্থ হলো তীর, তাদের তীর এবং ধনুক নিয়ে। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি না, সকালের সময়টা সকালবেলা এবং খুব ঝলমলে সকালবেলা। সেই সময়ে একদল ছোট ছোট বাচ্চা তারা জঙ্গলে একসঙ্গে সমবেত হয়েছে। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস, তারা ছিল পঞ্চ পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 কৌরব ভাই। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিন। 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই, তারা ছিল খুড়তুতো বা জেঠতুতো ভাই। বাট এ ফিয়ার্স রাইভেলরি, কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা। ফিয়ার্স অর্থাৎ ভয়ঙ্কর, আর রাইভেলরি কথার অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতা। এর অর্থগুলো তোমাদের যখন ক্লাস করানো হয়েছে, তখন এই যে ক্লাসটা আগে করানো হয়েছে সে অর্থগুলো লিখে দেওয়া হয়েছে। বাট এ ফিয়ার্স রাইভেলরি, কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা বিটুইন দেম, তাদের মধ্যে, বিগ্যান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। অর্থাৎ তাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা, সেটা তাদের ছোটোবেলা থেকেই, যখন থেকে তারা শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা শুরু হয়েছে। রাইভেলরি অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা তাদের মধ্যে শুরু হয়েছে। তাহলে আমরা জানলাম কি, যে পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরব, তারা যদিও তারা খুড়তুতো জেঠতুতো ভাই বোন, তবুও তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের মধ্যে একটা বৈরিতা বা শত্রুতা আছে, বিরাজ করছে। দেখো তারপর দেখো, দ্য রয়্যাল চিলড্রেন, রাজকীয় শিশুরা, লার্ন দ্য স্কিল মানে তাদের দক্ষতা শিখত, অফ ইউজিং উইপন্স, অস্ত্র। উইপন্স কথা অর্থ হলো অস্ত্র, ফ্রম দ্রোণাচার্য। তারা তাদের অস্ত্র চালনার বিদ্যা, স্কিলস অর্থাৎ বিদ্যা বা অস্ত্র চালনার শিক্ষা তারা শিখত কার কাছ থেকে? দ্রোণাচার্য থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, যে ছিল বা সে ছিল তার সময়ের একজন বিশাল বড় যোদ্ধা। অর্থাৎ দ্রোণাচার্য সেই সময়ের একজন বিশাল বড়
যোদ্ধা ছিল। ওয়ারিয়ার্স কথার অর্থ হলো যোদ্ধা। ওকে, অর্থাৎ দ্রোণাচার্য সেই সময় একজন বিশাল বড় যোদ্ধা ছিল। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরামা। আর সে পাওয়ারফুল উইপন্স অর্থাৎ শক্তিশালী অস্ত্রচালনা শিখেছিল, শক্তিশালী অস্ত্রচালনার গোপনীয়তা শিখেছিল পরশুরামের কাছ থেকে। তাহলে দ্রোণাচার্যর গুরু ছিল কে না পরশুরাম, আর দ্রোণাচার্য ছিল পঞ্চপাণ্ডব এবং 100 কৌরবদের শিক্ষাগুরু বা গুরু। সিক্রেট কথার অর্থ হল গোপনীয়তা। The Pandavas and the Kauravas were quick to learn. অর্থাৎ পাণ্ডব এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখছিল। They soon picked up various skills. তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা অর্জন করেছিল। All the princes learned the use of all the weapons. সমস্ত যুবরাজগুলো সমস্ত ধরনের অস্ত্রচালনার বিদ্যা তারা শিখেছিল। Each of them had their own favorite weapons. প্রত্যেক জনাকার তাদের প্রিয় একটা করে অস্ত্র ছিল, অর্থাৎ তারা প্রত্যেকজন এক একটা অস্ত্র খুবই ভালোবাসত। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য ম্যাস। দুর্যোধন এবং ভীম তারা পছন্দ করত গদা, অর্থাৎ মেষ কথার অর্থ হলো গদা। গদা তোমরা দেখেছো হনুমানের গদা, যে হনুমান একটা গদা নিয়ে থাকে, ঠিক সেরকম দুর্যোধন এবং ভীম গদা পছন্দ করত। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। আর যুধিষ্ঠির পছন্দ করত স্পিয়ার অর্থাৎ বর্ষা। স্পিয়ার কথার অর্থ হলো বর্ষা, অর্থাৎ যুধিষ্ঠির বর্ষা পছন্দ করত। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেক জনা তার এক একটা আলাদা আলাদা রকমের তাদের ফেভারিট অর্থাৎ পছন্দশৈলী একটা অস্ত্র ছিল। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউজ অ্যান্ড অ্যারোস। বাউজ অ্যান্ড অ্যারোস তীর ধনুক। অর্জুন মোহিত ছিল, অর্থাৎ অর্জুন খুবই পছন্দ করত বাউজ অ্যান্ড অ্যারোস তীর ধনুক। ফ্যাসিনেটেড অর্থাৎ মোহিত। মোহিত ছিল। বাউজ অ্যান্ড অ্যারোস অর্থাৎ তীর ধনুক। বাউজ অর্থাৎ ধনুক আর অ্যারোস অর্থাৎ তীর। অর্থাৎ অর্জুনের প্রিয় অস্ত্র ছিল কি তীর এবং ধনুক। তাহলে এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আমরা পেতে পারি যে অর্জুনের পছন্দশৈলী অস্ত্র কী ছিল, যুধিষ্ঠিরের পছন্দ অস্ত্র কী ছিল, এবং দুর্যোধন এবং ভীমার কী পছন্দ ছিল, সেগুলো আমরা পেতে পারি। দ্য কুইন্স অর্থাৎ যমজ। কুইন্স কথার অর্থ হলো যমজ। নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। টুইন্স কথার অর্থ হলো যমজ আর সোর্ড তরোয়াল। অর্থাৎ নকুল এবং সহদেব যারা দুজন যমজ ভাই ছিল, তারা খুবই দক্ষ ছিল কিসে না কমফোর্টেবল ছিল, স্বস্তিদায়ক ছিল তরবারিতে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু অর্থাৎ এখানে যেটা দ্রোণাচার্য, অর্থাৎ গুরু সমস্ত ট্রিটেড মানে সকলকে দেখতেন, সকলের সঙ্গে আচরণ করতেন। অল হিজ ডিসাইপল শিষ্যদের সঙ্গে ইকুয়ালি সমানভাবে, অর্থাৎ দ্রোণাচার্য সমানভাবে সমস্ত শিষ্যদেরকে তিনি
দেখতেন। একই রকমভাবে সমস্ত শিষ্যদেরকে তিনি তাদের সঙ্গে ব্যবহার করতেন। ডিসাইপল কথার অর্থ হলো শিষ্য। ডিসাইপল কথার অর্থ হলো শিষ্য, অর্থাৎ সমস্ত শিষ্যদেরকে সে একই চোখে দেখতেন। বাট হি লাইক অর্জুন দ্য মোস্ট, কিন্তু অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন, বিকজ অর্জুন অভ্যাস করতো দিস আর্ট, সেই শিল্পকলাকে উইথ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ সহকারে। কনসেন্ট্রেশন কথার অর্থ হলো মনোযোগ সহকারে। কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ। যদিও গুরু দ্রোণাচার্য সমস্ত শিষ্যদেরকে একই চোখে দেখতেন, তবুও তিনি অর্জুনকে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুন তার বিদ্যাটা গভীর মনোযোগ সহকারে প্র্যাকটিস করত। সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, শীঘ্রই সে সমস্ত ছেলেদের মধ্যে সবথেকে ভালো তীরন্দাজ হয়ে গেল। আর্চার কথার অর্থ হলো তীরন্দাজ। Duryodhana and his brother Dushasana did not like this at all. দুর্যোধন এবং দুঃশাসন, তার ভাই দুঃশাসন, এরা এটাকে খুব একটা পছন্দ করতো না। কোনটাকে পছন্দ করতো না? যে দ্রোণাচার্য অর্জুনকে একটু বেশি পছন্দ করে, সেই জিনিসটা দুর্যোধন এবং দুঃশাসনের পছন্দ ছিল না। Silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas. সাইলেন্টলি অর্থাৎ নিশ্চুপভাবে, এ ফিলিং অফ ডিসলাইক, একটা অপছন্দের মনোভাব, গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের মনে জন্ম নিল, টুয়ার্ডস দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের প্রতি। অর্থাৎ যে পাণ্ডবরা ছিল সে পাণ্ডবদের প্রতি তাদের মনে একটু ধীরে ধীরে কী করতে লাগলো, নিশ্চুপভাবে তাদের মনে একটা অপছন্দের মনোভাব জন্মাতে লাগলো। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা ওপেনলি অর্থাৎ খোলাখুলি সমালোচনা করলো তাদের গুরুকে, তাদের গুরুদেবকে, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনের প্রতি প্রসন্নতা দেখাবার জন্য। যে অর্জুনের প্রতি সে বেশি প্রসন্নতা দেখাচ্ছে, তার জন্য সে কী করলো না, তারা খোলাখুলি তাদের গুরুদেবকে সমালোচনা করলো। ক্রিটিসাইজ কথার অর্থ হলো সমালোচনা করা। সমালোচনা করা এবং ফেভার কথার অর্থ হলো প্রসন্নতা, পছন্দ করা। They told him that they were not any less skillful in archery. তারা তাকে বলল যে তারা কম নিপুণ নয় তীরন্দাজিতে, অর্থাৎ দুর্যোধন এবং দুঃশাসনও কম নিপুণ তীরন্দাজিতে, খুব একটা কম যায় না। স্কিলফুল কথার অর্থ হলো নিপুণ। অর্থাৎ তারাও ভালোই তীরন্দাজি করতে পারে। তাহলে কেন অর্জুনকে বেশি ফেভার করা হচ্ছে? অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের এই সমালোচনার জবাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম। দ্রোণাচার্য কী করলো না, একটা টেস্ট, একটা পরীক্ষার আয়োজন করলো তাদের মধ্যে সবথেকে ভালো তীরন্দাজকে বেছে নেওয়ার জন্য। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য আস্ক দ্য স্টুডেন্ট টু গেদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য সমস্ত স্টুডেন্টদেরকে, সমস্ত ছাত্রদেরকে তার আশ্রমের কাছে জঙ্গলে সমবেত হতে বলেছিলেন।
He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তিনি রেখেছিলেন একটা কাঠের পাখি সুস্পষ্টভাবে যে যার চোখগুলো চিহ্নিত করা ছিল গাছের একটা ডালে। অর্থাৎ তিনি গাছের একটা ডালে একটা পাখিকে রেখেছিলেন যেখানে তার চোখগুলো সুস্পষ্টভাবে আঁকা ছিল। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপল অ্যান্ড সেড, সেই শিক্ষক মহাশয় সমস্ত শিশুদেরকে ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। দেখো আমার শিশুরা, ওখানে একটা কাঠের পাখি গাছে উপরে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদেরকে এর তীরটা ঠিক পাখিটার চোখে মারতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নোডেড, অর্থাৎ সকলে মাথা নেড়ে সম্মতি জানালো। নোডেড কথার অর্থ হলো মাথা নেড়ে সম্মতি জানানো, মাথা নেড়ে সম্মতি জানানো। ওকে, ফার্স্ট দ্য এল্ডার যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথম যুধিষ্ঠিরকে ডাকা হলো তার নিপুণতা দেখানোর জন্য। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠিরা প্রস্তুত হলো, দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, অর্থাৎ যুধিষ্ঠিরা দয়া করে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা অকপটে মানে শিশুসুলভ ভঙ্গিতে বলল, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটা দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, আমার চারপাশে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং পাখিটাকেও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বাও অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীর ধনুক এখানে রাখো এবং এখান থেকে বিদায় নাও, অর্থাৎ তুমি চলে যাও। তুমি সব কিছুই যখন দেখতে পাচ্ছ তোমার নির্দিষ্ট লক্ষ্যে, তোমার লক্ষ্যটা নেই, অর্থাৎ তুমি এখান থেকে বিদায় নাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির অবাক হয়ে গেল, বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুদেবকে অর্থাৎ সে তার শিক্ষক মহাশয়কে মান্য করলো এবং সে তার তীর ধনুক রেখে বিদায় নিল। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন, সে নিশ্চুপভাবে সে তার ভাইদের কাছে চলে গেল কোনো রকম কোনো কথা না বাড়িয়ে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে পালা এলো দুর্যোধনের। দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, ও কৌরবদের বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ, আমি কি জানতে পারি তোমাকে কি দৃশ্যমান আছে টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, অর্থাৎ এই সময়ে তুমি কি কি দেখতে পাচ্ছ, তুমি একটু দয়া করে বলবে। ভিজিবল কথার অর্থ হলো দৃশ্যমান, ভিজিবল অর্থাৎ দৃশ্যমান, তুমি কি বলবে যে তুমি কি কি দেখতে পাচ্ছ। দুর্যোধনা রিপ্লাইড, গুরুদেব, দুর্যোধনা উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখিটা দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছ দেখতে পাচ্ছি, দ্য লিভ, পাতাগুলো দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস, ফল দেখতে পাচ্ছি, অ্যানাদার বার্ডস, অন্য পক্ষীও দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু তার শেষ হওয়ার আগেই, তার কথা শেষ হওয়ার আগেই দ্রোণাচার্য বলল, ইউ ক্যান গো, তুমিও যেতে পারো। অর্থাৎ দুর্যোধন দেখলো যে যুধিষ্ঠির যে বলছে আমি পাখি দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, লোকজনকে দেখতে পাচ্ছি, তাই দুর্যোধন কি করলো না, লোকদেরকে বাদ দিয়ে গাছে যা কিছু আছে সেই সমস্ত কিছু বর্ণনা করতে লাগলো, যে আমি গাছ, পাতা, ফুল, ফল সবই দেখতে পাচ্ছি। কিন্তু সবটা শেষ করার আগেই দ্রোণাচার্য বললো তুমিও যাও। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বাও, সে অ্যান্ড অ্যারো, সে তীর ধনুকটা ছুঁড়ে ফেললো, টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে মাটিতে ছুঁড়ে ফেললো এবং সরে দাঁড়ালো। রেগে গেল সে, কিন্তু সে তার গুরুকে মান্য করলো। সিমিলার কোশ্চেন ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স, একই কোশ্চেন ভীম, নকুল এবং সহদেবকে করা হলো।
ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দ্রোণাচার্য। তাদের কাছ থেকেও সেই একই রকমের উত্তর দ্রোণাচার্য পেল, যে উত্তরটা তারা যুধিষ্ঠির এবং দুর্যোধনের কাছ থেকে পেয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, শেষকালে এবার পালা এলো অর্জুনের। হি ওয়াজ রেডি উইথ হিজ বাউ অ্যান্ড অ্যারো, সে তার তীর-ধনুক নিয়ে রেডি ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ, তুমি কি বলবে যে তোমাকে কি দৃশ্যমান হচ্ছে? অবজার্ভ কথার অর্থ হলো দৃশ্যমান হওয়া, ঠিক আছে? তাহলে অবজার্ভ দৃশ্যমান হওয়া, ওকে। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধু দেখতে পাচ্ছি যে পাখির চোখটা। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, কোনো রকমের লক্ষ্য থেকে তার চোখটাকে না সরিয়ে সে বলল, আমি শুধু পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, তুমি কি গাছটাগুলোকে দেখতে পাচ্ছ না, আকাশকে দেখতে পাচ্ছ না? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, অথবা ডালপালাগুলোকেও দেখতে পাচ্ছ না? ওয়েল দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে আছে। হিজ টিচার আস, তার শিক্ষক মহাশয় বললেন, নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, সমস্ত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, আর কিছুই দেখতে পাই। সেড অর্জুনা, অর্জুন বলল, হোল্ডিং ইজ বাউ স্টেডিলি, তার তীর-ধনুকটা শক্ত করে ধরে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুবই আনন্দিত হলো। হি রিপ্লাইড অর্জুনা, হি প্রেজড অর্জুনা, সে প্রশংসা করলো অর্জুনকে। প্রেজড কথার অর্থ হলো প্রশংসা করা। প্রশংসা করা। অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, ইমেন্স অর্থাৎ মহান, তার মহান কনসেন্ট্রেশন কথার অর্থ আমি লিখে দিয়েছি মনোযোগ, তার গভীর মনোযোগ, মহান বা গভীর। মহান বা গভীর, তার গভীর মনোযোগের জন্য সে তাকে প্রশংসা করলো। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড শুট, অর্থাৎ তার মুখে একটু মুচকি হেসে দ্রোণাচার্য বলল, তীর চালাও। উইথ এ লাউড টং, টং করে শব্দ করে, জোর টং করে শব্দ করে, দ্য স্প্যারো স্প্রাং ফ্রম দ্য বাউ অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, অর্থাৎ টং করে শব্দ করে সেই তীরটা ধনুক থেকে বেরিয়ে গেল এবং পাখির চোখে গেঁথে গেল। টং অর্থাৎ টঙ্কার দিয়ে মানে টং করে শব্দ করে, এবং স্প্র্যাং কথার অর্থ হলো, স্প্র্যাং কথার অর্থ হলো দ্রুত বেগে বের হওয়া। আর স্টাক কথার অর্থ হলো আটকে যাওয়া বা গেঁথে যাওয়া, আটকে যাওয়া বা গেঁথে যাওয়া, ওকে। স্টাক দ্য বার্ডস আই, দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, হি সেড, দ্রোণাচার্য অন্যান্য যুবরাজের দিকে তাকিয়ে বলল, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ফর দিস টেস্ট, তোমরা কি সবাই বুঝতে পারলে এই পরীক্ষাটার মূল কারণ কি? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুর জন্য লক্ষ্য করো, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তোমাকে শুধুমাত্র লক্ষ্যটাকেই লক্ষ্য রাখা উচিত, আর কিছু নয়। অর্থাৎ লক্ষ্যকেই লক্ষ্য রাখতে হবে, অন্য কিছু লক্ষ্য রাখলে তোমার লক্ষ্যটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, গভীর মনোযোগী, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন কি করতে পারে না, সে তার লক্ষ্যকে পৌঁছাতে পারে। এটা সবসময় সত্যি যে
গভীর মনোযোগ দিলেই তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। যদি কারো কারো লক্ষ্য হয় যে সে ডাক্তার হবে, তার জন্য তাকে কী করতে হবে না, গভীর মনোযোগ সহকারে পড়তে হবে। তার লক্ষ্যটা যদি ডাক্তারি হওয়া হয়, তাহলে প্রথম থেকেই সেই লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে এবং প্রথম থেকেই তাকে মনোযোগ সহকারে পড়তে হবে। All of you saw other things like the trees, the fruits, the leaves, the people, because you were not concentrating on the tasks given to you. তোমরা সবাই গাছ, পাতা, ফুল, অন্যান্য জিনিসগুলো মানুষ দেখতে পাচ্ছিলে, কারণ তোমরা সঠিকভাবে মনোযোগ দাওনি যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। এটা অর্জুন যেই একমাত্র সঠিকভাবে মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো why অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। তাই এখন তোমরা সবাই জেনে গেলে যে অর্জুনা কেন সবথেকে ভালো ছাত্র। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরবাস। দ্রোণাচার্যর পরীক্ষাটা কৌরবদেরকে একেবারে চুপ করিয়ে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ইনডিড দ্য বেস্ট আর্চার। এবং সবাই বুঝতে পারলো যে অর্জুন হচ্ছে সবথেকে ভালো তীরন্দাজ। যে কোনো কাজে আমাদেরকে বেস্ট হতে গেলে তাহলে আমাদেরকে কী করতে হবে না, আমাদের মনোযোগটা, আমাদের সঠিক ফোকাসটা, সঠিক লক্ষ্যটা আমাদেরকে স্থির করে মনোযোগ দিতে হবে। অর্থাৎ মনোযোগ সহকারে আমাদের লক্ষ্যটাকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা আমাদের লক্ষ্যতে পৌঁছাতে পারি। না হলে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই। তাহলে তোমাদেরকে দ্য বার্ডস আই সমস্ত কিছুই বার্ডস আই টেক্সটটা তোমাদেরকে পড়ে দেওয়া হলো। পরের দিন সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। Hope this video will help you a lot to revise the bird's eye once more or once again. If you have any problem regarding this video, you can contact me. That's all for the day and for the moment. Thank you very much.